এর বিচিটা অলরেডি ছিলা হয়ে গেছে। তো এখন আমরা সাফা করতেছি। দেখেন কত কষ্ট সাফা করা, যে রান্না করে সে বোঝে কাঁঠালের বীজ রান্না করা কতটা কঠিন। মামু, হ্যাঁ, বিচি এটা সাফা করতে আরো কত খান লাগবো? মোটামুটি আমি তো ভাবছিলাম খুব শর্টকাটে এটা তরকারিটা বানিয়ে খাবো, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে আমাকে দ্বারা সম্ভব নয়, এটা লেডিসের কাজ। তাহলে বাড়িতে তথাপি যে আমরা খাবো, খুব কষ্ট আর কি এটা সাফা করা। লেডিসরা যে বানায়, মহিলারা বানায়, তাহলে তো ওরা অনেক কষ্ট করে বানায়। আজকে শুনতে এটা আমি নিজে আজকে দেখলাম, লেডিস বহুত কষ্ট, সবজি রান্না করা খুব কষ্ট। আজকে আমরা নিজে রান্না করতেছি, খুব ভাবছি বলে খুব সহজে রান্না করবো। রান্নাটা এত সহজ নয় ভাই। জীবনে এই প্রথম রান্না, হুম, অনেক কষ্ট রে ভাই। কাঁঠালের বিচি রান্না হইতেছে। সাথে আর কমিও আছে। এই যে সাথে আরো কনিও আছে, তো আর একটু হোক, হওয়ার পাশে কনিটা দিয়ে দেব। আমাদের কারি রেডি, ডিম আরও কাঁঠালের বিচি, আমাদের সবজি রেডি হয়েছে। এখন আমরা ভাত খাবো, দুপুরের খাবার। তো আমরা থালা রেডি করতেছি। মামু থালা রেডি করবা লাগছে, আমরা দুইজন বর্তমান। ফাইনালি আমাদের সবজিটা রান্না হয়ে গেছে, এখন আমরা ভাত খাইতেছি। খুব সুন্দর হয়েছে সবজিটা, মামু বানাইছে। মামু সবজিটা কেমন হয়েছে? বহুত টেস্টি হচ্ছে আজকে। আমরা ভাবছিলাম বলে টেস্টি হবো না, না হবো, বহুত টেস্টি হচ্ছে। আপনারাও বানায় খেতে পারেন। আসলে হয়তো মামুর কথা শুনলেন, হয়তো আপনারা ভাববেন যে নিজে বানাইছে নিজে খাইতে ভালো লাগে। অ্যাকচুয়ালি হয়, কথাই আছে না, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কুরোরে। কিন্তু না, অ্যাকচুয়ালি সবজিটা অনেক ভালো হয়েছে, মামু নিজে বানাইছে না, খুব সুন্দর হয়েছে। দোস্ত আমাদের খাওয়া শেষ হইলো, কারেন্টও নাই, অনেক অনেক কষ্ট করে বানাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং ফলো করতে ভুলবেন না।